ঠিক আছে, ইলাস্ট্রেটর প্রজেক্ট ক্লাস ভাইয়া এটা বলা ঠিক হবে দেখে কিভাবে কথা বলবো। না বলা যাবে না থ্যাংক ইউ। কিছু করার নেই আচ্ছা, ডেস্ক এন্ড ওয়াল ক্যালেন্ডার, আমাদের ক্যালেন্ডার দু ধরনের হয়ে থাকে, দেয়ালেও দেখি আবার টেবিলেও দেখি, তাই না? ডেস্ক ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার। এখন ক্যালেন্ডারের কি সাইজ? ডেস্ক ক্যালেন্ডার হলে সেটার সাইজ কি, বা ওয়াল ক্যালেন্ডার হলে সেটার সাইজ কি? কোনটার সাইজে কিন্তু কোনো ইউনিক সাইজ না কোনোটারই কোনো ইউনিক সাইজ নাই। দেয়ালেও আমরা বিভিন্ন সাইজের ক্যালেন্ডার দেখে থাকি, তাই না? লম্বা, চওড়া, মোটা, চিপা, তারপর আবার টেবিলেও দেখে থাকি, ছোট বড় অনেক ধরনের ক্যালেন্ডার দেখি, তাই না? কোনো ক্যালেন্ডারেরই ইউনিক সাইজ নাই। ক্লায়েন্ট আপনাকে যে সাইজ দিবে সেই সাইজ দিয়ে আপনাকে ক্যালেন্ডার তৈরি করে দিতে হবে। ঠিক আছে, কোনটা দেখাবো? যে কোনো একটা দেখাবো। টেক্সট ক্যালেন্ডার না ওয়াল ক্যালেন্ডার, কোনটা দেখাবো বলেন? যেটা ঝামেলা করতে ওইটাই দেখা ওয়াল ক্যালেন্ডার দেখাবো? টেক্সট ক্যালেন্ডার সহজ হবে? আচ্ছা, জিনিসটা টেক্সট ক্যালেন্ডারও দেখাবো না, ওয়াল ক্যালেন্ডারও দেখাবো না, দেখাবো কিভাবে ক্যালেন্ডার ডিজাইন করতে হয়। ঠিক আছে, তাহলে ওটা পারলে আপনি সব পারবেন। ক্যালেন্ডার তৈরি করার, যদি ক্যালেন্ডার না দেখে বলি ক্যালেন্ডার তৈরি করে নিয়ে আসবেন, পারবেন কি? ডেটগুলা তো মোবাইল থেকে দেওয়া যাবে কিন্তু হচ্ছে ছবি এনে নিজের মতো করে একটা পেজ করা যাবে তো ওইটাকে প্রপারলি ভাবে করা যাবে না, হিজিবিজি হবে। হিজিবিজি হবে, তাই না? হ্যাঁ, ক্যালেন্ডারে কি থাকে? ছবি থাকে আর ডেট থাকে। তো ডেট গুলো আমরা টেক্সটে লিখতে পারবো, স্পেস দিয়ে এন্টার দিয়ে 1 2 দিয়ে ভাবে ডেট লেখা যাবে, তাই না? তাহলে ক্যালেন্ডার তৈরি করা যাবে। প্রপার ওয়ে কোনটা? ক্যালেন্ডার তৈরি, সে ফটোশপে বললাম ক্যালেন্ডার তৈরি করতে পারবেন, তাই না? বাট ইলাস্ট্রেটর বললাম পারবেন, বাট যে ওয়েতে হয় সেই ওয়েটা আবার ইলাস্ট্রেটর আছে, ফটোশপে নাই। ক্যালেন্ডার তৈরি করার যে ওয়েটা, যে সিস্টেমটা, তাই না? সেটা দেখি কিভাবে আছে এখানে। স্যার আরেকটা বিষয়, জি। বড় যে ডকুমেন্টগুলো অনেক বড়, যেমন এক পেজে গেলে 12 ইঞ্চি, হুম। 8 ইঞ্চি এরকম যে এগুলো, এগুলো তো ডকুমেন্ট আমি সাইজটা না নিয়ে ওটা কি প্রিন্ট করলে কোনো সমস্যা হবে? সাইজ না নিয়ে মানে? এই যে প্রথমে যে আমরা এখন একটা ডকুমেন্ট দিলাম, হ্যাঁ, আর্টবোর্ডটা এটা যে কোনো সাইজের আর্ট হোক, ভিতরের অবজেক্টটা কি সাইজের আছে, পেপারটা কি সাইজের আছে, সেটাই প্রিন্ট হবে। ওটাই প্রিন্ট হবে। উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ট্যাব, শিফট কন্ট্রোল টি। স্যার ওই যে বড় ব্যানারগুলো যে এগুলো লাগানো হয়, হুম। ওইগুলোর সাইজ কি নিয়ে ওই থেকে জুম ছোট করে কাজ করে জুম ছোট করে কাজ করতে পারলে অর্থাৎ মানে বড় তো ইয়ে না হয়। ডকুমেন্ট দেওয়ার সময় সেই সাইজ লিখে দিবেন, এত ফিট বাই মানে ইঞ্চি হিসেবে এত ইঞ্চি এত ইঞ্চি, সেই সাইজের ডকুমেন্ট আসবে, সেটার ভিতরে অবজেক্ট থেকে ডিজাইন করবেন। সে কত বড়? 12 ফিট, 5 ফিট, এই ধরনের। এরকম হ্যাঁ, ঠিক আছে, ধরেন 12 ফিট বা 10 ফিট, ঠিক আছে, সে 10 ফিট। 10 ফিটে কয় ইঞ্চি? 120 ইঞ্চি, তাই না? এখানে তার ফিট হিসাবে নাই, ইঞ্চি হিসাবে আছে। তাহলে আমার সে উইড হচ্ছে ধরেন 10 ফিট, 10 ফিট চওড়া, তাই না? তাহলে 10 গুণ 12 কত? 120 ইঞ্চি। ঠিক আছে, হাইট কত? ধরেন 5 ফিট, এভাবে হাইট 5 ফিট ধরেন, 60 60 ইঞ্চ। ওকে, 12 ফিট বাই 5 ফিটের একটা আউটপুট রেডি হয়ে গেল। এবার এটার ভিতরে আমি যেভাবে ব্যাকগ্রাউন্ড দিব, যেভাবে ডিজাইন করব করব। ঠিক আছে, বিশাল বড় কিন্তু 12 ফিট কিন্তু অনেক বড়, তাই না? 5 ফিট অনেক বড়। সমান হ্যাঁ, আচ্ছা, উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ট্যাব,
নতুন একটা বিষয় দেখলাম এখানে, তাই না? যেটা আমরা স্কেল দেখা যাচ্ছে, আবার এটাকে বড় করা যাচ্ছে, তাই না? ঠিক আছে। তো এখানে দেখেন এটা এই ট্যাবটা আবার আমার ডকুমেন্ট জুম ইন জুম আউটের সাথে ওইটা হচ্ছে, বড় ছোট হচ্ছে। ঠিক আছে, ট্যাবকে কিন্তু আমি বড় করছি না, আমি নরমালি আমার ডকুমেন্টকে জুম করছি, ডকুমেন্টকে জুম ইন করছি, জুম আউট করছি, এটার সাথে সাথে আমার ট্যাবের স্কেলটা ওভাবে ওভাবে করে আমাকে দেখাচ্ছে। আচ্ছা, এখানে ওই আমার ডেট লেখার জন্য সে ক্যালেন্ডারের এই 1 2 3 4 এভাবে ডেট এভাবে এটা করার জন্য আমাকে ট্যাব সেট করতে হবে এখানে। ঠিক আছে, ট্যাবগুলো কিভাবে সেট করব? সে আমি যাচ্ছি 1 ইঞ্চ পর পর একটা করে ট্যাব সেট করব। ঠিক আছে, 1 ইঞ্চ 2 ইঞ্চ 3 1 ইঞ্চ পর পর একটা করে ট্যাব সেট করব। এখানে দেখেন কিছু কথা আছে, লেফট জাস্টিফাইড, সেন্টার জাস্টিফাইড, রাইট জাস্টিফাইড, ডেসিমাল জাস্টিফাইড। ঠিক আছে, এটা আমরা সেন্টার জাস্টিফাইড করে নেব আগে, সেন্টার জাস্টিফাইড করে দেন কাজ করব। সেন্টার জাস্টিফাইড কেন করব পরে বলছি। দেন ধরেন আমি 1 ইঞ্চিতে ট্যাব সেট করলাম, 2 ইঞ্চে একটা ট্যাব সেট করলাম, 3 ইঞ্চিকে একটা ট্যাব সেট করলাম, 4 ইঞ্চিকে একটা ট্যাব সেট করলাম, এভাবে ট্যাব সেট করছি। এখন ট্যাবগুলো কি ঠিক যার মতো সেট হয়েছে? সে 1 ইঞ্চের ট্যাবটা দেখেন তো, 1 ইঞ্চে সেট হয়েছে? কোথায় হয়েছে? কি দেখা যাচ্ছে? ভ্যালু কি দেখা যাচ্ছে? 1.03। এটা দেখা যাচ্ছে 1.99। এটা দেখা যাচ্ছে সেট হয়েছে 3 তে। এটা দেখা যাচ্ছে সেট হয়েছে 4.01 এ। মানে পুরো অ্যাকুরেট সেট করতে পারিনি, 1.2 পয়েন্ট আগে পিছে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা হয়তো আমাকে কষ্ট করে করে এক্স্যাক্টলি সেট করতে হবে। আরেকটা সহজ হয়ে আছে, কোনটা করবেন? সহজটাতে করবেন না এইভাবে করবেন? সহজ যেটা সেটাতে করবো, তাই না? আচ্ছা, তাহলে এগুলি ভুল হলো, এগুলি ভুল করলাম, এই ট্যাবগুলো আবার ক্লিয়ার করে দেব, ডিলিট করে দেব। সে এখানে গিয়ে ক্লিয়ার অল ট্যাব, এই যে অপশন, এখানে গিয়ে ক্লিয়ার অল ট্যাব, যা ট্যাব সেট করেছিলাম ক্লিয়ার হয়ে গেল। এটা সবচেয়ে সহজ অপশন যেটা, সেটা হচ্ছে আপনি প্রথমটা সেট করবেন, প্রথমটা। এখন আপনি কোথায় সেট করতে চাচ্ছেন? আমি প্রথমটা 1 ইঞ্চে সেট করলাম, সেট হয়েছে 1 ইঞ্চে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি এখান থেকে গিয়ে রিপিট ট্যাব, কি হয়েছে? সবকটাই কোথায় হয়েছে? 1 ইঞ্চ পর পর গিয়ে সেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি 1 ইঞ্চি না, আমি যদি হাফ ইঞ্চিতে সেট করে রিপিট ট্যাব দিতাম, হাফ ইঞ্চ পর পর, মানে প্রথম ট্যাবটা আপনি যেখানে সেট করলেন সেটাই রিপিট করবে। ঠিক আছে, আমি প্রথম ট্যাবটা 2 ইঞ্চিতে সেট করলাম, তাহলে কি হইতো? 4 ইঞ্চি 6 ইঞ্চি 2 4 6, মানে 2 ইঞ্চ পর পর গিয়ে সেটা রিপিট হইতো। বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 1 ইঞ্চ পর পর অটো সব সেট হয়ে গেল। আমার দরকার কয়টা? ক্যালেন্ডার লিখতে হলে কয়টা ঘর এভাবে দরকার? ও 7টা। হুম, 7টা ঘর দরকার, তাই না? তাহলে 7টা ট্যাব সেট করতে পারলে তোমার হয়ে যেত। এখানে অতিরিক্ত আছে, অতিরিক্ত থাক। ঠিক আছে, আমি যদি নিজে নিজে করতাম, এভাবে একটা একটা করে সেট করতে হতো, হয়তো এই ক্ষেত্রে কি একটু আগে একটু পরে হয়ে যেত, বা আমাকে খুব কষ্ট করে করে মিলাইতে হতো। তাহলে আমি সহজ একটা ওয়েতে করে নিলাম। এবার যা আছে আমার 7 কেন 700 হলেও সে 1 ইঞ্চ পর পর ট্যাব সেট করে আছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার দরকার এখানে 7টা। 14টা কি দেখেননি কখনো? এক লাইনে 14টা, মানে 2 সপ্তাহ এক লাইনে দেখেছি না? 31টা, মানে 30টা এক লাইনে দেখেননি কখনো? ক্যালেন্ডার দেখেছেন? এর পিছনে না বলে আছে, তাই না? পুরো পুরো মাস এক লাইনে আছে না? এমন ক্যালেন্ডার থাকতে পারে, আছে। ঠিক আছে, তাহলে এটা নিজের মতো করে 7টা দিবেন, বেসিক্যালি এটাই হয়, এভাবে হয়। তাছাড়াও 2 সপ্তাহ এক মাসে, মানে এক লাইনে দেখেছি, পুরোটা এক লাইনে দেখেছি ধরনের হয়। ঠিক আছে, তাহলে ওটার ক্ষেত্রে এটা সুবিধা হবে। তো আমার যেমনি হোক, 7টা হোক 14টা হোক, যাই হোক, আমার ট্যাব সেট করা আছে, তাই না? এবার ট্যাব সেট করে এবার টেক্সট নিয়ে লিখবো। ঠিক আছে, ট্যাব সেট হয়ে গেল, ট্যাব সেটটা বুঝলাম সবাই? হুম, এবার টেক্সট নিয়ে লিখবো। টেক্সট নিয়ে আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, আচ্ছা, টেক্সট নিয়েই লেখা শুরু করব না, টেক্সট নিয়ে প্রেস করলাম। ঠিক আছে, টেক্সট রাখলাম এখানে। এবার ফার্স্টে একটা ট্যাব দিব। ট্যাব বুঝলাম তো? কি? কিবোর্ডের ট্যাব। ফার্স্ট একটা কিবোর্ড থেকে
ট্যাব দিলাম। এবার লিখেন কি সানডে তো হয় ফার্স্টে, তাই না? আরেকটা ট্যাব দিলাম, মানডে ট্যাব দিলাম, টুইসডে ট্যাব কি ডব্লিউডি, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। কিভাবে লিখছি? প্রত্যেকটা ট্যাব দিয়ে দিয়ে, কোনো স্পেস না, তাই না? কোনো স্পেস না। সানডে ট্যাব, মানডে ট্যাব, টুইসডে ট্যাব, এভাবে। ঠিক আছে? তো কিভাবে লেখাটা দিয়ে বসছে বলেন তো? 1 ইঞ্চি পর পর যেভাবে ট্যাব সেট করা আছে সেই 1 ইঞ্চি পর পর ট্যাবটা দিয়ে বসছে। আচ্ছা, এবার কি করব? আবার ট্যাব দিব। ট্যাব দিলে কি হবে? আবার 1 ইঞ্চ পরে, তাহলে কি দিব? এন্টার। ঠিক আছে, এন্টার দিলাম। এবার কোন মাসের ক্যালেন্ডার করবেন? আন্দাজে করলে তো হবে না, দেখে দেখে বুঝে বুঝে করতে হবে, তাই না? আমি এই মাসটার ক্যালেন্ডার করব। কি মাস এটা? আপনি 17 সালের ক্যালেন্ডার করবেন। এটা কত? 15, 16 সালের ক্যালেন্ডার করবেন। করা যাবে না এখান থেকে দেখে নিয়ে। ঠিক আছে, তাহলে আমি সেপ্টেম্বরের ক্যালেন্ডার করব। এখন কি 1 তারিখ এখানে হবে? আন্দাজে না, কোথায় আছে দেখি 1 তারিখ কোথায় আছে? সেপ্টেম্বরের ক্যালেন্ডার করব টুইসডেতে 1 তারিখ। তাহলে এবার আমি কি করব বলেন তো? ট্যাব দিব, তারপর ট্যাব ট্যাব, বুঝে গেলাম। ঠিক আছে, 1 2 3 4 5, তারপরে এন্টার। আমি ভুলে ট্যাব দিয়ে দিছি, আবার ভুলে ট্যাব দিয়ে দিছি। ব্যাক স্পেস দিলাম না দিলাম সমস্যা কি? এন্টার দিয়ে দিলাম। ট্যাব 5 6 7। আচ্ছা, এখন বলবেন যে এই ট্যাবটার মধ্যে কি প্রয়োজন ছিল? আমি তো এন্টার দিলে কোথায় যাবে? এখানে চলে যায় না? মানে যে আমি বলেছিলাম টেক্সট দিয়ে কার্সর রেখে আগে একটা ট্যাব দিয়ে তারপর সানডে স্যাটারডে লিখবো, তাই না? দরকার কি ছিল? আমি তো টেক্সট দেখি তো সানডে লিখতে পারতাম, তারপর ট্যাব দিতে পারতাম। এই ট্যাবটা কেন দিলাম? ফার্স্টে ট্যাব দিয়ে তারপর কেন লিখলাম? এই লেখাটা আমার ট্যাবের আওতায় পড়লো, আদারওয়াইজ প্রথম লেখাটা ট্যাবের আওতায় পড়তো না। প্রথম লেখাটা ট্যাব দিয়ে লিখতাম মানে প্রথম লেখাটা ট্যাবের ভিতরে পড়লো। বুঝা গেল? আমি জাস্ট কার্সর রাখলাম, ওটা ওই লেখাটা ট্যাবের ভিতরে পড়তো না। তাহলে একটা ট্যাব দিয়ে ওই লেখাটা ট্যাবের ভিতরে ফেললাম। দেখাচ্ছি। ভুল করলে আবার এডিট করতে হবে, কেটে কেটে এইভাবে যাবেন, কার্সর কার্সর নিয়ে যাবেন কোথায় ভুল করছেন, কার্সর নিয়ে যাচ্ছি। ঠিক আছে, কোথায় ভুল করছেন কার্সর নিয়ে যাচ্ছি। না, কার্সর আমি আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে নিয়ে যাচ্ছি। কোন স্পেস? হ্যাঁ, আসতেছি। 31 আছে এখানে, 30। আচ্ছা, যে মাসের ক্যালেন্ডার করেন না কেন কি করতে হবে? একটু মিলিয়ে দেখতে হবে যে ভুল আছে কিনা। ঠিক আছে, দেখতে হবে ভুল আছে কিনা, দুই একটা দেখলেই হবে। সে 22 তারিখ টুইসডেতে, টুইসডেতে 26 তারিখ স্যাটারডে, স্যাটারডে 20 তারিখ সানডে, সানডে। ঠিক আছে, তাই না? দুই একটা দেখলেই হয়ে গেল যে ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার মানে ক্যালেন্ডার ডিজাইনের প্রসিডিউরটা। ঠিক আছে, ওগুলি বাড়ছে কেন? ওগুলি দুই যে ট্যাব দিছিলাম বাট কিছু লিখিনি, ডিলিট করে দেই। নাকি আচ্ছা, হোয়াট এভার। এবার আসি, আমার লেখা হয়ে গেল। এটা একটা ডিজাইনের ভিতর আসবে, তাই না? একটা নির্দিষ্ট সাইজ, একটা নির্দিষ্ট ডিজাইনের ভিতর আসবে। সেই ডেস্ক ক্যালেন্ডার গুলো মূলত 8 ইঞ্চ বাই 5 ইঞ্চ হয়ে থাকে, তবে এটি স্ট্যান্ডার্ড সাইজ এমনটা না, যে কোনো সাইজের হয়।
সে ছবিগুলো কিভাবে ইউজ করতে হয়? ক্লিপিং মাস্ক করে ইউজ করতে হয় না? কিভাবে ক্লিপিং মাস্ক করব? কি শেপ উপরে থাকবে, ছবি নিচে, এমনটাই তো? তারপরে এই দুটো সিলেক্ট করে কিভাবে Ctrl+7, তাই না? অথবা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এবার সে আমি একটা নরমাল একটা ডিজাইন করলাম, এখানে আমি ছবি দিলাম, এখানে কি ডেট আসবে। ঠিক আছে, তাহলে ডেটটাকে ধরে এখানে নিয়ে আসলাম, কি ফ্রন্টে নিয়ে আসতে হবে। হইছে? কি করতে হবে? ডেটটা তাহলে এইভাবে থাকবে না, এইটুকুর ভিতরে এটাকে ফিক্স করতে হবে, তাই তো? এবার কিভাবে ফিক্স করব? এভাবে কি এভাবে ফিক্স করব? হইছে কিছু? কি অবস্থা হইছে? লিখার 12টা বেজে গেছে, তাই না? আচ্ছা, কন্ট্রোল জে। তাহলে কিভাবে ফিক্স করবে এটা বলেন? না, টেক্সট কে আবার আপনি পুরো ক্লিপিং মাস্ক ট্রান্সফর্মে গিয়ে ওই ইয়ার সাইজ দিতে হবে। হ্যাঁ, ট্রান্সফর্মে গিয়ে কি ওই সাইজ দিতে হবে। ট্রান্সফর্মে গিয়ে কি করব?
একটা সাইজ বসা দিয়ে দেওয়া লাগবে কি না, না। ট্রান্সফর্ম থেকে তো অবজেক্টকে ছোট বড় করা হয়। এখানে এই যে এটাকে আমি কিভাবে ছোট বড় করবো, দিলেও তো ওই হবে, তাকে টেনে মেনে এই করা হচ্ছে, বা ওইভাবে হবেও না বোধহয়। ট্রান্সফর্ম থেকে তো টেক্সট কন্টেনারকে বড় ছোট করা যায় না, অবজেক্টকে ছোট বড় করা যায়, তাই না? আমি সে 5 ইঞ্চ বাই 2 ইঞ্চ একটা অবজেক্ট রাখলাম, চাচ্ছি যে এটা 2 ইঞ্চ না 4 ইঞ্চ হবে, ট্রান্সফর্মে গিয়ে নিচে থেকে 2 ইঞ্চ বাড়িয়ে দিলাম, বেড়ে গেল। এটা হবে না। এটা কিভাবে করব? সবাই পারেন। টাইপ টুলে গিয়ে কি করব? টাইপ টুলে কোথায়? টাইপ টুলে গেলাম, কই টাইপ টুলে, যে টাইপ টুলে গেলাম, স্যার ক্যারেক্টার ক্যারেক্টার প্যালেটে কি আছে, যাইলাম কন্ট্রোল টি, তারপরে হ্যাঁ যে পার্টিকুলার সাইজ কে বলছে? আপনি? হ্যাঁ, পার্টিকুলার সাইজটা কমাই দেব আমি এটা কোথায় কি লিখবো? হ্যাঁ, চলে আসছেন জায়গা মতো। প্যারাগ্রাফের ভিতরে আচ্ছা ঠিক আছে সরি, সবগুলো লেখা ব্লক করলাম, ঠিক আছে। ভার্টিক্যালি, সরি, লিডিং ভ্যালু, তাই না? সেট দা লিডিং ভ্যালু দিচ্ছি, এটাকে একটু জায়গা মতো বসিয়ে নিই, ঠিক আছে। তারপর আমি অল্ট্রা শিফট ধরে প্রপোর্শন অনুযায়ী একে ছোট করি, প্রপোর্শন অনুযায়ী একে ছোট করে কি করলাম, জায়গা মতো বসালাম, একটু বড় করি। প্রপোর্শন ঠিক রেখে তো আমি ছোট বড় করতে পারি, তাই না? প্রপোর্শন ঠিক রেখে এটাকে ছোট বড় করে জায়গা মতো বসালাম, বসিয়ে টেক্সট এখানে নিয়ে লিডিং ভ্যালুটা বাড়িয়ে দেই। আরো বড় করা যায় না? এখানে তখন লেখা লেখা ছোট হয়ে গেছে, তাহলে কি করতে হবে? ফন্ট সাইজটা বড় করে দিই। উপরে লেখাটা হচ্ছে হয়েছে? ছোটই থাকে, আরো বড় করলে বড় করে দিবেন, সমস্যা কি? এটাই ভালো লাগছে, আরো বড় করে খারাপ দেখা যাবে। ঠিক আছে, তারপর আরেকটা কাজ করতে হবে, কি আর একটু ছোট করে দেই, সব তো সাদা কালো হয়ে যাবে। কি হবে? নীলা লাগবে হ্যাঁ, কারণ স্যাটারডে আর ফ্রাইডে রেড কালার স্যাটারডে আর ফ্রাইডে রেড কালার যাবে, তাই না? কালার দিবে ছুটির গুলো সব কালার হবে। ছুটিগুলো কালার হবে, তো কিভাবে করবো বলেন তো? কাকে ধরবো? শুধু ফ্রাইডে কে। তারপরে নিচেরটা। এখন এই 11, 18, 25 একবারে করা যাবে না, তাই কিভাবে হবে না। কিভাবে হবে বলেন তো? কে বলতে পারবেন? কেউ করতে পারলে আমাকে জানেন, এটা আমারও জানা নেই। ঠিক আছে, দেন স্যাটারডে যদি এভাবে রেট দিতে হয়, রেট দিয়ে নিলেন। 24, 25, 26 তবে এরকম করে প্রতিটা পেজ আলাদা আলাদা করতে হবে। আসতেছি। এখন কথা হচ্ছে, ডেস্ক ক্যালেন্ডার করেন, ওয়াল ক্যালেন্ডার করেন, যাই করেন, প্রসিডিউর হচ্ছে এটা, ঠিক আছে। হ্যাঁ, তারপর বিষয় হচ্ছে যেগুলোর দিকে একটু খেয়াল রাখতে হয়, সেগুলো হচ্ছে যে ক্যালেন্ডার করছেন উপর দিক দিয়ে কিছু অংশ টাকা ছেড়ে দিতে হবে। বাইন্ডিং করার জন্য আপনি সেপ্টেম্বরটা লিখছেন এখানে, কি হবে? ছিদ্র হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে প্রত্যেকটার জন্য নির্দিষ্ট পরিমাণে একটা জায়গা আপনাকে ছেড়ে ডিজাইন করতে হবে, বুঝে, ঠিক আছে। ছোটটার জন্য এটারও কোনো নির্দিষ্ট মাপ নাই, যেমন বলে দেবো 1 ইঞ্চ ছেড়ে ডিজাইন করবেন, ঠিক আছে। ছোট্ট একটা ক্যালেন্ডার ডিজাইন করতে গেছেন, সেখানে 1 ইঞ্চ ছেড়ে দিয়েছেন, থাকবে কি?
হ্যাঁ হ্যাঁ আবার বড় একটা ক্যালেন্ডার ডিজাইন করছেন সেক্ষেত্রে হয়তো 1 ইঞ্চটাও কম আর একটু বেশি জায়গা ছাড়তে হবে ঠিক আছে তাহলে বুঝে কিছু একটা নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা ছেড়ে ডিজাইন করতে হবে যাতে বাইন্ডিং এর জন্য ওই স্প্রাইলিং এর জন্য ওই বিষয়টা নষ্ট না হয় ঠিক আছে অন্যান্য দিন যে যে গভর্নমেন্ট হলিডে বা দেখা যায় ঈদের ছুটি থাকে এটা কিভাবে আর কি করব কি করবেন যে যেমন ঈদের ছুটি এটা তো আপডাউন হতে পারে এটা তো রেড মার্ক করতে হয় না ওটা আপডেট আবার কি মানে একবার আপনার সফট কপিতে হবে হার্ড মানে এটা হয়ে গেলে আবার কিভাবে হবে সে আমি এখন একটা ভুল বললাম যে ক্যালেন্ডারটা এক করে বছরের ক্যালেন্ডার কিভাবে মার্ক রাখি তখন বের আমার করে সমস্ত ছুটিগুলো সরকারি ছুটিগুলো দিয়ে দিতে ওগুলো তো হবে। দিয়ে দিতে হবে রেড মার্ক সরকারি করতে ছুটির হবে একটা ইয়ে আছে। এটা কিভাবে যেমন ঈদের ছুটিতে আপডাউন হতেই পারে সরকারি ছুটি এটা কি মানে এখানে যে যেমন এটা লাল করবো এটা লাল করবো না, স্যার। সরকারি অন্য ছুটির সাল একটা বর্তমান। লিস্ট আছে, হ্যাঁ। সেই আমি লিস্টে অর্ডার করি 16 সালে ক্যালেন্ডার আমার তৈরি অবশ্যই 16 সালের ক্যালেন্ডারে তো অর্ডার পাবেন প্রশ্নটা তো সেইটাই যে তাহলে তখনকার ছুটিটা কিভাবে আমি মার্ক করব ছুটিগুলি জেনে নিতে হবে সেই জানাবো এটা সরকারি ক্যালেন্ডার দেখে দেখে করতে হবে ছুটিগুলো জেনে নিতে হবে জেনে নিয়ে মার্ক করে দিতে হবে ঠিক আছে যারাই ক্যালেন্ডার করে তারাই সরকারি ক্যালেন্ডার থাকে তাদেরকে। ইন্টারনেট থেকে জেনে নিয়ে ছুটি জেনে নিয়ে তারপর আপনি ই করলেন ঠিক আছে সরকারি ছুটি দিলে ঠিক আছে সম্ভাবনা এক্সট্রা স্পাইরাল দিয়ে সম্ভব এটা আপনি মাস পরে বের হয়ে যাবে তাই না? তুমি লিখে দাও পাওয়া যায়। দেখে স্যার আগের বছর সবাই ক্যালেন্ডার করেছে আপনি আমার থেকে স্যার ওয়াল ক্যালেন্ডারের স্ট্যান্ডার্ড সাইজটা কত নাই। ব্যবস্থা করে বলছেন সবাই ক্যালেন্ডার ডিজাইন করেছে এই ঠিকানাটা দেওয়া কি জরুরি? এই কি কালার ঠিকানাটা? শিখেরা না সৌন্দর্য ব্যাহত হবে। ছোট ছোট অ্যাড্রেসটা একটু ছোট করে দিতে ভালো ছোট বড় আপনি করবেন আপনার মতো করে সমস্যা নেই কোনো যে এই ম্যাচটা কি মেসেজ যে এখন যে আসবো ওকে দিবেন এআই তে সেভ করেছিলেন ইপিএস থাকা অবস্থাতে মেসেজ আসবে এআই তে সেভ করেছিলেন ইপিএস কি জানি আরে চান ওকে দিয়ে দিলে এত কোয়ারেন্টাইন হয়েছে আচ্ছা স্যার, সেদিন আপনি হচ্ছে যে লেসন দিয়ে পাখিটাকে কেটে নিয়ে মাঝখানে বসাবেন। তা আমি লেসন দিয়ে কাটার চেষ্টা করলাম, হলো না কেন? হবে আর কেন হলো না এটা আমি আর মানে কেটে আমি কন্ট্রোল সি দিব না আমি, কিন্তু হলো না, শুধু ওই ইয়েটা আসে মানে চারপাশের বাইন্ডিংটা আসে কিন্তু ভেতরের অংশটা আসে না। সহজ আসলে কি করবো? তারপরে তো সব বন্ধই হয়ে গেল, করতেই পারলাম না। জোসেস এবার
রে, লাল কালার না করলাম? ঠিক আছে, এ হচ্ছে একটা ক্যালেন্ডার ডিজাইন, তাই না? এবার আর কিছু দেখাইতে হবে? স্যার এটা প্রতিটা তারিখে একটা করে ঘর দেওয়া যাবে, আবার ও আচ্ছা আচ্ছা, প্রতিটা তারিখের একটা করে ঘর। বক্সের আবার একটা কালার থাকে। আচ্ছা, সেটা হচ্ছে আমি এখান থেকে ঘরগুলি করি, ঠিক আছে? এদেরকে একটা ঘরের ভিতর নিয়ে আসবো, তাই না? তাহলে এখানে কয়টা আছে দেখেন তো? 1 2 3 4 5 6 7। এটা আমি একটু অপাসিটি কমাই। এভাবে আপনার কলাম হবে কয়টা? 1 2 3 4 5 6 7। এভাবে হবে কয়টা? 1 2 3 4 5, তাই না? আচ্ছা, অবজেক্টটা একে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, object path split into grid। আপনাকে অনেক থ্যাংক ইউ, চকলেটটা খুব ক্যান্ডিটা কাজে দিয়েছে, খুব গলা অনেক টেস্টি হয়েছে, তার খেতে হবে। কি নাম? ইয়ার না? অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড। কলাম হবে কয়টা? আমি প্রিভিউ অন করি, প্রিভিউ অন করে 7টা কলাম, তাই না? আর এভাবে হবে রো হবে 5টা, ঠিক আছে? ওকে, কি হয়েছে? ঘর হয়েছে। এবার কি করতে চান? কালার। আচ্ছা, ঘরটাকে পিছনে দিয়ে দিলাম, মানে টেক্সটের সামনে ছিল না, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে দিলাম। এবার কি প্রত্যেকটা ঘর কি একটা একটা ঘর না? এখানে কি কি আছে? এটা আলাদা। আমি টেক্সটটাকে লক করে দেই, কন্ট্রোল 2। এবার দেখেন প্রত্যেকটা ঘর কি আলাদা আলাদা না? কালার করেন, কি কালার করবেন? অথবা আপনি সবকটা ঘর একসাথে ধরবেন, ঠিক আছে? ধরে এক কালার দিবেন, বা আপনি কি চান কি করবেন সেটা করেন, ঠিক আছে? অপাসিটি কমিয়ে দিলেন, ঠিক আছে? সে আপনি চাচ্ছেন যে এটার একটা স্ট্রোক হবে, এটা একটা স্ট্রোক দিবেন, তাই না? কি আপনি এমনি কি করতে চান সেটা করে ফেলেন, ঠিক আছে? স্ট্রোক দিবেন না কি করবেন, যেভাবে যা দরকার আপনি করে ফেলেন। কালার দিবেন বা কি করবেন, যা করতে চান তাই করতে পারবেন, ঠিক আছে? কি ওটা যদি করতে চান মকআপ, মকআপে ক্লায়েন্টের বসায় দিবেন, হয়ে যাবে, ঠিক আছে? আর ওটা তো আপনার ডিজাইন না, ওটা মানে ক্লায়েন্টকে কাজ দেখানোর জন্য মকআপ করে দিতে পারেন, যেই তোমার ক্যালেন্ডার, ঠিক আছে? সে বিজনেস কার্ড আমরা যেভাবে করি। আর এমনিতে প্রিন্টিং এর জন্য তার ওটা লাগবে না, প্রিন্টিং এর জন্য ওটা করে দিবেন, মকআপ দিবেন, আপনি এটা করে দিবেন, ওটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এটা আমার কাছে ভালো লাগে না, আমি এভাবেই রাখি, বিষয়টা দেখিয়ে দিলাম আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে যে একটা করলাম, এখন মানে কাজটা কিভাবে করতে হবে? অল্টার কন্ট্রোল 2, লক কোথাও থাকলে খুলে গেল, এটাকে ধরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, আবার নিচে নিচে এইভাবে ক্লায়েন্টকে কাজ করে দিতে হয়, ঠিক আছে? এবার কি সেপ্টেম্বর হলো, অক্টোবর কি করব? অক্টোবরে এসে সব চেঞ্জ করব, অক্টোবর। এবার আসি ডেট। ডেট কিভাবে চেঞ্জ করবেন? এটা পুরো কেটে দিয়ে নতুন করে লিখবো?
তাইলে সে অক্টোবরে যাই, কি আছে 1 তারিখ থার্সডেতে, কি করব আমি? আমার 1 তারিখ টুইসডেতে। তাহলে পরে 1 এর আগে কার্সর নিয়ে ট্যাব দিব। ভেরি গুড। এখানে চলে আসি, 1 এর আগে কার্সর নিয়ে ট্যাব দিব, থার্সডেতে চলে আসলো। তারপর কি হয়েছে দেখেন তো? হ্যাঁ, কি করব? ভেরি গুড, সরি 3 4 এর পাশে নিয়ে এন্টার, তারপরে ট্যাব, তারপরে 6 এর আগে বসে 6 এর আগে বসে ব্যাক স্পেস অথবা 5 এর পরে গিয়ে ডিলেট। কি হয় না কেন? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। 11 এর আগে গিয়ে এন্টার, ট্যাব, 12 এর পরে গিয়ে ডিলেট, 17 এর পরে গিয়ে এন্টার, ট্যাব, 19 এর পরে গিয়ে ডিলেট, 25 এর আগে গিয়ে এন্টার, ট্যাব, ডিলেট। ক্লিয়ার কি? এবার দেখেন যে কি আছে। হ্যাঁ, সোমবার মানডেতে 5 12 19 26, কি করলাম? মানডেতে 5 12 19 26, ওয়েডনেসডেতে 14 21, ওয়েডনেসডেতে 14 21। তাহলে ঠিক আছে আমার ক্যালেন্ডার, তাই না? 31 আছে, আচ্ছা ঠিক আছে 31 দিয়ে দেই। 30 এর পরে গিয়ে ট্যাব 31, তাই না? আরেকটা কাজ করতে হবে, কি বলেন তো? না, ইউএস তো আছেই। 4 11 18 25 কি হবে? কালো কালার করতে হবে, আর আবার এখানে গিয়ে 2 9 16 23 30 আবার লাল করে দিতে হবে। ঠিক আছে, পারা যাবে? এই তো কাজ। ছবি কি করব? এটা কি করা আছে? সরি, ক্লিপিং মার্কস করা আছে। তাহলে কি করব আমি এখন? কি করব? হ্যাঁ, রিপ্লেস, সরি, রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ ক্লিপিং মাস্ক। কি হলো? এবারে ছবি কেটে দেন। অবজেক্টটা কই? এই যে অবজেক্টটা, কালার চলে গেছে। এবার কি আরেকটা ছবি নিয়ে আসবো, ফাইল থেকে প্লেস, কি হবে? এটা যাবে নিচে, এই দুটো সিলেক্ট করব, কন্ট্রোল 7। একই শেপের ভিতর আপনি এবার, এটা এই শেপ ছিল বা রাউন্ড শেপ ছিল বা যে কোনো শেপ ছিল, একই শেপের ভিতর বিষয়টা কপি হচ্ছে, জাস্ট সবকিছু ঠিক থাকবে, ক্যালেন্ডারটা চেঞ্জ হয়ে যাবে, মানে ডেটটা চেঞ্জ হয়ে যাবে, আর ছবিটা ক্লিপিং মাস্কে রিলিজ করে নতুন করে আবার ক্লিপিং মাস্ক করে দিবেন ছবি নিয়ে। ঠিক আছে, এই তো। আরেকটা বিষয় স্যার, এটা জি বলেন। যে বাংলাটা থাকে ছোট করে, বাংলা ছোট করে থাকে, তাহলে কি করবেন বলেন তো? আর সাইডে লেখা থাকে আষাঢ় শ্রাবণ বের। বলে বাংলা লিখতে হবে, মানে আমরা দেখি যে এই ডেটের পাশে আবার ছোট করে বাংলা লেখা ডেট থাকে, তাই না? কি করব? বাংলা থেকে আরবি থেকে বিভিন্ন ধরনের সে ওটাকেই কপি করে নিয়ে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, সেইটি আমার বাংলা লেখা। দুইটি আমার বাংলা লেখা।
ঠিক আছে? কেন? যে একের থেকে ওই ছোট এক আচ্ছা, তাহলে এটা যেটা করতে হবে, এটা সেন্টার জাস্টিফাইটা না করে যেমন একটা বিষয় আমি করেছিলাম, এই যে ট্যাবের জাস্টিফাইটা কি নিয়েছিলাম? সেন্টার জাস্টিফাইড ট্যাব বলেছিলাম, এটা পরে বলবো। সেন্টার কেন ধরতে পারছেন? সেন্টার জাস্টিফাইড কেন নিয়েছি, লেফট কেন নেইনি? হ্যাঁ কেন বলেন তো? ওই আরবি আর বাংলা না না, তিনটা অক্ষর, আরবি তিনটা অক্ষরের আরবি আর নাম বাংলা না। বলতে আবার দেখেন, সে ট্যাব নিয়ে লিখছি, তাই না? 1 2 3 এন্টার 10, এটা কি রাইটে হচ্ছে? 11 15 সেন্টারে হয় 22 23 24 লেখাটা কোথায় হচ্ছে? ও, এটা কেন হচ্ছে না, কাজ হচ্ছে না বলেন তো? এটা লেফটে হচ্ছে, এগুলি সেন্টারে হচ্ছে, এমনটাই তো? কেন হচ্ছে বলেন তো? ওইটা ট্যাবের এটা আওতায় না। এটাতে ট্যাবের আওতায় পড়ে নেই। এখন বুঝতে পারলেন যে ওই যে ফার্স্টে ট্যাব দেওয়ার কি প্রয়োজন ছিল, তাই না? তাহলে এটা ট্যাব, এখানে এই ক্ষেত্রে ট্যাব কাজ করছে না, তাই না? তাহলে আমার কি করা উচিত? কোন টেক্সট কন্টেইনার নিয়ে ট্যাব দিয়ে 1 2 3 11 12 13 14 15 16 কি হচ্ছে লেখাগুলো? সেন্টারে হচ্ছে, তাই না? আচ্ছা, আমার ট্যাব সেট করা লেফটে, ঠিক আছে? ট্যাব সেট করা লেফটে। এবার টেক্সট নিয়ে আমি প্রথমটাতে ট্যাব দিই, ট্যাব দিয়ে নিলাম 1 2 3 4 5 6 14 15 সেন্টারে হচ্ছে। তাহলে যেটা করতে হবে, মানে এখানে সেন্টার ট্যাব সেট করা আছে, এগুলো ক্লিয়ার করে ফার্স্টে এটা নিয়ে দেন আমি সে হাফ ইঞ্চিতে সেট করলাম, রিপিট অল ট্যাব, ঠিক আছে? টেক্সটে গিয়ে কোথা থেকে হচ্ছে এবার? অন থাকলে বোঝা যায়। হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার যেটা করতে হবে, ছোট লেখার জন্য আপনার এসে মানে ওটা কপি করে হবে না, ঠিক আছে? একটু ভুল করে ফেলছি। ছোট লেখার জন্য এসে আপনাকে এইভাবেই করতে হবে, সে লেফট জাস্টিফাই নিয়ে লেফট জাস্টিফাই নিবে না রাইট রাইট জাস্টিফাই? জাস্টিফাই রাইট নিতে হবে। রাইট দিতে হবে। যেহেতু আমার ডান পাশে আছে। ছোট লাইনে ডান পাশে লেফট নিলে হবে। আচ্ছা নিলাম, রাইট নিলাম, সমস্যা নাই, মানে সেন্টার না, ঠিক আছে? এবার 1 2 3 4 5 6 7 ট্যাব ক্লিয়ার করতে হবে না? এবার হবে না। আচ্ছা দেখি একটু, 8 9 10, হ্যাঁ লেফটে হচ্ছে, 11 12 13 14 হোয়াটএভার। হ্যাঁ রাইটে নিতে হবে, তাই না? রাইটে নিয়ে এইবার ওখানে এনে বসিয়ে ছোট বড় করতে হলে শিফট ধরে করব, ঠিক আছে? বাকিটা লিডিং ভ্যালু দিয়ে ওটা যেভাবে বাড়ালাম ওইভাবে এনে দিয়ে দিবে। তার সাথে যদি আরো একটা মাস করতে হয় ওইভাবে দিয়ে দিতে হবে। বুঝতে পারলাম? স্যার আর একটা কথা, জি এটা বসাইলাম বাংলা মাসেরটা, হ্যাঁ, কিন্তু কোনো ক্যালেন্ডারে দেখা যায় 3 মাসেরটাই আছে আরবি আরবি। দেয়া যাবে না, ওইটা তো Same, সেম একটা right আবার একটা left হ্যাঁ নিয়ে। লাইন নিয়ে এনে প্রপোর্শন অনুযায়ী ছোট বড় করে লিডিং ভ্যালু দিয়ে যার মতো বসায় দিতে হবে পুরো। আমার 3টা অবজেক্ট ওখানে বসতেছে আমার।
আগে তো একটা করি। একটা করতে পারলে তিনটাই করতে পারবে। পারা যাবে। আচ্ছা, তাহলে ক্যালেন্ডার যদি করেন, ক্যালেন্ডার করার পর এগুলো মানে প্রেজেন্টেশন করে ক্লায়েন্টকে দেখাইতে হয়, এভাবে না, ঠিক আছে? সে মকআপ করে দেখাইতে, আদারওয়াইজ ক্লায়েন্ট পছন্দ করবেন আপনার কাজ। যে কোনো বিষয়, বিজনেস কার্ড কি প্রেজেন্টেশন ছাড়া ক্লায়েন্টকে দেই? হ্যাঁ, 99 করে এইভাবে দিয়ে দেন বিজনেস কার্ড, যতই ভালো গান ক্লায়েন্ট পছন্দ করবে না। কি করে প্রেজেন্টেশন, সব কাজের একটা প্রেজেন্টেশন, এগুলোর উপরে মানে মকআপ করতে হয় বা বিভিন্ন ভাবে। যেমন সে দেখেন আমার স্টুডেন্ট ওয়ার্কটা দেখেন, আমি যখন ছিলাম স্টুডেন্টের ওয়ার্কের হোমওয়ার্কটা করেছিলাম এভাবে, এগুলো তো স্টুডেন্ট ওয়ার্ক। আমার কাজটা ছিল এটা, কই এই যে ক্যালেন্ডার গুলো করে এই যে সেইখানে এটা কিভাবে হয়েছে, 12 মাসে 12 লিখা, 2 লিখা, হ্যাঁ এগুলো জাস্ট একটা ফন্ট বড় করে লিখা, অপাসিটি কমাইছে, তাই না? এতে বুদ্ধি করে করতে হবে। সেই যে দেখেন একটা পেজের ভিতর পুরোটাকে নিয়ে আসছি, ঠিক আছে? ফ্রন্ট পেজ এটাও ক্লায়েন্টকে করে দিতে হয়, হ্যাঁ, এটা ফ্রন্ট পেজ। দিতে হয় না? হ্যাঁ, এটা একটা রাখতে হবে। এগুলো স্টাইল হচ্ছে আপনার কাছে, আপনি কিভাবে কি করবেন, ঠিক আছে? তারপরে যেভাবে একটা দেখাইছি, এই টেক্সটার নাম কি? টেক্সটের নাম মনে নাই এখন, মেন ফাইল দেখলে হয়তো খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লায়েন্ট মানে কাজ দিতে হবে ক্লায়েন্টকে, বা প্রজেক্টটা যখন জমা দিবেন এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবকিছু দিতে হবে, ঠিক আছে? তাহলে এই হলো ক্যালেন্ডার ডিজাইন। তারপর কি আছে? লিফলেট, ব্রোশিয়ার, পেপার অ্যাড। লিফলেট চিনি কি হাতে হাতে দেয়, তাই না? আর ব্রোশিয়ার কোথায় দেয়? ব্রোশিয়ার কি ওটা হাতে হাতে দেয়। আচ্ছা ঠিক আছে, এখন পার্থক্য কি লিফলেট আর ব্রোশিয়ার ভিতরে পার্থক্য কি? তিনটা পেজে হয়, লিফলেট একটা পেজে। লিফলেট একটা পেজে হয়, একটা পেজ যদি হয় শুধুমাত্র সেটাকে বলা হয় লিফলেট, ঠিক আছে? আর ভাঁজ হলেই 3টা পেজের হোক আর 2টা পেজের হোক আর 5টা পেজের হোক, ঠিক আছে, ভাঁজ হলেই সেটাকে বলা হয় ব্রোশিয়ার। চাল আসবে। দেখতে মুখ হইছে যে। প্রিন্টারগুলো দেন না। কি দিবেন রে? ঠিক আছে, এখন হচ্ছে লিফলেট অথবা ব্রোশিয়ার, কোনটা দেখাবো বলেন? যেটা একটা দেখাবো। লিফলেট দেখলে হবে না, ব্রোশিয়ার দেখাতে হবে। আচ্ছা, আমি জানতাম ব্রোশিয়ারই দেখতে যাবেন। হ্যাঁ হ্যাঁ, দিস ইজ দ্য ব্রোশিয়ার, তাই না? যেটা আপনার বাইফোল্ড হোক ট্রাইফোল্ড হোক, সে দুটো ভাঁজ হলে এমনও থাকে, তাই না? দুটো ভাঁজের সেটাকে বলে বাইফোল্ড ব্রোশিয়ার, সেটা 3টা ভাঁজের ট্রাইফোল্ড ব্রোশিয়ার, তাই না? এটা আরো বেশি ভাঁজ থাকতে পারে। কিছু হচ্ছে, হ্যাঁ আমরা এটা দেখি যে এটা কিভাবে তৈরি হয়েছে। একটা পেজ ছিলেন সবাই খাতা থেকে, সাদা পেজ, একটা সিঙ্গেল একটা পেজ সবাই ছিলেন। এটাকে এভাবে ভাঁজ করবেন, আমি বলছি কেউ এখন ই করেন না। সে এই আপনার পেজটা, তাই না? ডান দিক থেকে ফার্স্টে ভাঁজ হবে, তারপর বাম দিক থেকে, যেন সমান হয়, ঠিক আছে? ফার্স্টে আপনার ডান হাত থেকে একটা ভাঁজ হবে, পরে বাম দিক থেকে একটা ভাঁজ হবে। এভাবে ভাঁজটা হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার পেজটা। ডান দিক থেকে প্রথম ক্লিক করলাম, তারপরে বাম দিক থেকে ক্লিক করে এটা হচ্ছে আমার পেপারটা। ঠিক আছে, এবার ভেতরে লিখেন ইনসাইড, এটা যেভাবে লেখা আছে
হ্যাঁ মাঝখানে লিখেন ইনসাইড, এখানে দেন 2 3 4 2 3 4, হ্যাঁ বাম পাশে এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। তারপর লিখেন প্যানেল 1, প্যানেল 2, প্যানেল 3। 2 হচ্ছে প্যানেল 1, 3 হচ্ছে প্যানেল 2, প্যানেল 3, ঠিক আছে লিখলাম। এবার উল্টান, এটা হচ্ছে আউটসাইড, আউটসাইড 5 6 1, 5টা হচ্ছে ইনসাইড ফ্ল্যাপ, ইনসাইড ফ্ল্যাপ 6টা হচ্ছে ব্যাক কভার, ওয়ান হচ্ছে ফ্রন্ট কভার। ফরম্যাটটা দিয়ে দিলাম, বাসায় যে সুন্দর করে এটা কি করে রাখবেন, সেভ করে রাখবেন। এবার হচ্ছে বিষয়টা যে আমি ট্রাইফল বসিয়ে করব, এটা কি কাজ হলো? সিরে আমি ট্রাইপল বসিয়ে করবো, এটার সাইজ জানতে হবে তাই না? এগুলো মূলত আপনার A4 পেপারের উপরই তো প্রিন্ট হয়, একটা পেপারই তো একটা করে প্রিন্ট হয় তাই না? তারপরে তো এগুলো ভাঁজ হয়, ঠিক আছে। নাহলে একটা পেপার আমাকে ডিজাইন করে দিতে হবে। তাহলে লিখেন একটা সাইজ নিলাম, এগারো ইঞ্চ বাই 8.5 ইঞ্চ, একটা রেক্টেঙ্গুলার নিলাম। ঠিক আছে, এটি আমার পুরোটা, এটা এগুলো কিভাবে ডিজাইন করব? সাইজ কত? 11/8.5 কিভাবে ডিজাইন করব বলেন? তিনটা পার্ট না করলে সুন্দর করে ডিজাইন করা যাবে? যাবে না। তিনটা পার্ট আমাকে দেখতে হবে, বুঝতে হবে, তারপর আমি সুন্দর করে ডিজাইনটা করতে পারবো। তিনটা পার্ট কিভাবে করবে এটাকে? কলাম নেব, স্প্লিট yes, object, path, split into grid. তিনটা পার্ট হইলো? আচ্ছা, উইড, গাটার, এগুলো কি? উইডটা কি বলেন তো? উইডটা আমরা কখনো চেঞ্জ করব না। উইডটা হচ্ছে তিনটা পার্ট করার পর এই পার্টটার উইড কত? 3.66, তাই না? 3.66 করে তিন ভাগে ভাগ হলো এটা। আচ্ছা, গাটার, গাটারটা কি? ডিভাইডারের মধ্যে গাটার ভ্যালু দেই, কি হচ্ছে? এদের মাঝে গ্যাপ হবে কিনা? সে একটু ভুল করছি, আমি একটা অফসেট পাথ নিয়ে নিই। এটা অবজেক্ট পাথ, অফসেট পাথ
এই আরেকটা থ্যাংক ইউ। অনেক ঠান্ডা লাগছে। আদা খান আরেকটা জিনিস হচ্ছে গোলমরিচ চিনি আপু স্টোর করে রাখছে, তার সমস্যা হবে। আমার বাসা ঠান্ডা বেশি করি কন্টিনিউ। আমার তো সহজে লাগে না, আর যখন লাগে 2 মাসে ছাড়ি না বা গ্যাস্ট্রিকের ট্যাবলেট গুলো খাবে না ওগুলো খাও। নরমাল না পাতা ব্যথার জন্য জ্বরের জন্য করে এগুলো বন্ধ করে দিচ্ছি, আরো কি বেরিয়েছে? অফসেট পাথ ভ্যালুটা আমরা এটা দিতে পারি 0.2। সরি, ভুল করছি বারবার। অফসেট পাথটা পরে দেবো বাট পরে। আগে এটাকে স্প্লিট ইনটু গ্রিড করে নেই। অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড 3 করলাম, আর উইথ গাটার আমি বলছি, ঠিক আছে? 3টা পার্ট হলো। এবার পুরোটাকে ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ ওই ভ্যালুতেই 0.2 মাইনাস 0.2 ভ্যালুতে কি করলাম, মানে অফসেট পাথ বের করলাম, ঠিক আছে? হ্যাঁ, ওকে। কি করলাম বলেন তো? বাইরেরটাকে ধরে লক করে দিলাম, লক করে ভেতরটাকে ধরে একটা শুধুমাত্র স্ট্রোকটা দিলাম, ঠিক আছে? তাহলে এই হলো গেল আমার ফরম্যাটটা, ট্রাইফোল্ড বসিয়ারের ফরম্যাটটা, ঠিক আছে? এইবার আমি ডিজাইন করব। তাহলে এগুলি কেন রাখলাম বলেন তো? অ্যাজ এ সেফটি মার্ক, তাই না? অ্যাজ এ সেফটি মার্ক, সে একদম লিখাটা যেন এখান থেকে শুরু না হয়, এখানে একদম লিখাটা যেন এখান থেকে শুরু না হয়, এটা একটা সেফটি মার্ক আছে, তাই না? আমার ডিজাইন যাবে এই পর্যন্তই, আমার ডিজাইন যাবে এই পর্যন্তই, ডিজাইনটা হবে এই পর্যন্তই, বা লিখাটা এসে যেন পুরো ওই জায়গাতেই যে শেষ না হয়, তাই না? একটু যেন এখান থেকে শেষ হয়। এখান থেকে যদি লেখা শুরু করি, একবার এখান থেকে যেন লেখা শুরু না হয়, একটু পর থেকে যেন লেখা শুরু হয়, ঠিক আছে? এই যে দেখেন ডিজাইনটা কন্টিনিউ হয়েছে কিন্তু এই পর্যন্তই, ডিজাইনটা এখানে যে শেষ হয়েছে এই পর্যন্তই, বাট লেখাটা কি একদম ওখান থেকে শুরু হয়েছে? লেখাটা শুরু হয়েছে এই দাগ থেকে, তাই না? লেখাটা কি ওখানে শেষ হয়েছে? লেখাটা যে শেষ হয়েছে কোথায়? এই দাগে, ঠিক আছে? তার জন্য এটা করলাম। প্রসিডিউরটা কি মনে হয় বোঝা গেল তো?
ফার্স্টে স্প্লিট ইনটু গ্রিড করে 3 টুকরা করে দেন পুরোটাকে ধরে অফসেট পাথ দিলাম, সবকটার ভিতরে অফসেট পাথ চলে আসলো, অল সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে অফসেট পাথ দিয়েছি। আচ্ছা, এবার এটা তো ইলাস্ট্রেটরে করছি, ফটোশপে ফ্লায়ারের অনেক কাজ আছে, সরি ব্রোশিয়ারের, ট্রাইপল ব্রোশিয়ারের রিভারে অ্যাপ্রুভ করাতে পারবেন, ডিভাইসারে দিতে পারবেন, তাই না? করেছেন কি একটাও ট্রাইপল ব্রোশিয়ার? করেননি। কিভাবে করবেন যদি ফটোশপে করতে হয়? এটা কিভাবে করবেন? ইলাস্ট্রেটরে স্প্লিট ইনটু গ্রিড করে নিলাম, এবার ফটোশপে তো করতে হবে, ওখানে তো ইলাস্ট্রেটরে করলে হবে না। কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিই, যাতে করে অ্যাট লিস্ট ডিভাইসারে কাজ দিতে পারেন, তাই না? ডিভাইসের এই আইডিয়া নেই কি নেয় না? না, তো ইয়ের কাজ তো এআই তে হয়। ওগুলি সেরেবল মার্কেটপ্লেস, আপনি যা লিখে দিবেন সেটা ক্লায়েন্ট নিবে, সে তার মতন করে লিখবে। হ্যাঁ, আপনি ডেমো টেক্সট দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে ফটোশপে প্রত্যেকটা লেয়ার ওয়াইজ ইউজার ফ্রেন্ডলি করে আপনি দিবেন। যদি ইউজার ফ্রেন্ডলি হয় তাতেই করে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন, আদারওয়াইজ না। ডিজাইন যত সুন্দর হোক, লেয়ারের ভিতর পুরো বিষয়টা ইউজার ফ্রেন্ডলি ভাবে থাকতে হবে, যেন যে কিনবে কিনে বুঝতে পারে যে হ্যাঁ এই ফোল্ডারে গেলে, এই গ্রুপে গেলে এটা দিয়ে এইভাবে টেক্সট এডিট করতে পারবো, এভাবে এটা করতে পারবো। কি অবস্থা? সবাইকে এসেছে টেমপ্লেটেও হয়। এগারো বাই 8.5, রেজুলেশন কত হবে? 300, কালার মোড সিএমআই, কেমনটাই তো প্রিন্ট হবে না এটা? হ্যাঁ, ওই। আচ্ছা, এবার সেটাকে ওইভাবে আমি এখানে কিভাবে 3 ভাগে ভাগ করে আমি ডিজাইনটা করব? ফটোশপে যখন করবেন বলেন তো দেখি কিভাবে করব? ওয়ে আছে কোনো? আসলে কিন্তু আমরা কন্ট্রোল সি, ফটোশপে গিয়ে ওই শিফট কন্ট্রোল ভি, ওকে। এবার গেটের উপর কাজ করবেন, তাহলে রাফারেন্স করা লাগবে না নাকি? ও লাইন নিয়ে নিতে হবে, বুঝতে পারছি। অসুস্থ হচ্ছে। সবাই দোয়া করতে জি জি, হ্যাঁ এই যে মাপ তো দেখাই দিলাম, মাথা ওটা তো অনেক বড় ছিল তাই না? ওটা এটা তো মাপ তো দেখাই দিলাম, ঠিক আছে? এই হচ্ছে আপনার ফরম্যাট রেডি। এবার এটাকে ডিলিট, ওটার উপরে তো কাজ করা যাবে না, ওটা ডিলিট। এবার আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন, তাই না? বিষয়টা আপনার কাছে ফরম্যাটটা থাকলো। এবার আপনি এখন শেপ নিয়ে এবার অবশ্যই শেপ নিয়ে হতে হবে, শেপ ছাড়া কোনো রিসেল মার্কেটপ্লেস শেপ ছাড়া কোনো কাজ হবে না। এই ফরম্যাটটা রেডি হলো। এবার আপনি বিষয়টা পেয়ে গেলেন, কোনটা আপনার সেফটি মার্ক, কোনটা আপনার ফার্স্ট এরিয়া, কোনটা সেকেন্ড এরিয়া, কোনটা থার্ড এরিয়া, কাজ হবে। ঠিক আছে, দিস ইজ দ্য ওয়ে। ওইখান থেকে ফরম্যাটটা করে নিয়ে এখানে সাজিয়ে আপনি ডিজাইন করেন, ঠিক আছে?
এটা কয় নাম্বার গেল? কি পিছনেরটা করব কিভাবে? সেম আরেকটা ডকুমেন্ট হবে। ফ্রন্ট ব্যাক আলাদা রাখুন। ফ্রন্ট সাইড আলাদা বিজনেস কার্ড কিভাবে করেন? ফ্রন্ট সাইডের জন্য একটা ডকুমেন্ট, ব্যাক সাইডের জন্য আরেকটা ডকুমেন্ট, তাই না? এভাবে এটা ফ্রন্ট ডকুমেন্ট, ব্যাক সাইডের জন্য আরেকটা ডকুমেন্ট। সেম আগে বিজনেস কার্ডের মধ্যে হলো। আচ্ছা হ্যাঁ, সেটার মতোই। এবার হচ্ছে গিয়ে আমি ডিজাইন করব। সেভ কি? এটা আমার ফার্স্ট পেজ, এটা আমার সেকেন্ড পেজ, এটা আমার থার্ড পেজ, তাই তো? এটা ভেতরের পেজ। ভেতরের হোক আর বাইরে হোক, আমি ডিজাইন করব। ফার্স্ট আমি ধরলাম এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ, এমনটাই কি? না, তুই আগে আপনাদেরকে দিয়েছি, তাই না? কি দিয়েছি? সে আপনি ইনসাইড ডিজাইন করেন আর আউটসাইড ডিজাইন করেন, সে আমি আউটসাইড ডিজাইন করব। আউটসাইড ডিজাইন হলে ট্রাইপড বসিয়ার বলেন, এগুলোতে ক্ষেত্রে ক্লায়েন্ট কিভাবে কাজ দেয়? ক্লায়েন্ট জাস্ট একটা ব্রিফ দিয়ে দিবে, এই আমার কন্টেন্ট, অথবা কিছু ছবি দিয়ে দিবে। ডিসেলেবল মার্কেটপ্লেসের জন্য হলে তো পুরোটা আপনি আপনার মতো করে করবেন। সেলাইন ডিজাইনে একটা কাজ স্টার্ট করলেন ট্রাইপড বসিয়ারের, ঠিক আছে? সেখানে যে দেখবেন ক্লায়েন্টের একটা ব্রিফ লেখা থাকে, যদি সে তার পার্সোনাল ছবি দেয়, অ্যাটাচমেন্ট করে কিছু ছবি দিয়ে দিবে যে এই ছবি দিয়ে এই কন্টেন্ট দিয়ে আমাকে করে দাও, ঠিক আছে? অথবা সে বলবে যে ফার্স্ট পেজে এটা যাবে, সে বলে দিতে পারে যে ফার্স্ট পেজে আমার কোম্পানি নেম যাবে, লোগো যাবে, আর এই ছবিটা ফার্স্ট পেজে যাবে, ঠিক আছে? বাদ বাকি এই ছবি আছে, এই আমার সার্ভিস, এই আমার গ্যালারি, এই সেই বিষয়, এগুলো দিয়ে তুমি আমাকে ডিজাইনটা করে দাও, ঠিক আছে? এভাবে একটা কন্টেন্ট ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে যেমন আমরা এটা নিলাম, এটা কি আমার ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ না, তাই না? এটা কি পেজ? যদি এটা আমার ফ্রন্ট সাইড হয়ে থাকে, মানে ইনসাইড আউটসাইড দুটো তো, তাই না? যদি এটা আমার ইনসাইড হয়ে থাকে তাহলে এটা হচ্ছে আমার মানে 2 পেজ, এটা নাম্বার 3 পেজ, এটা নাম্বার 4 পেজ। যদি ধরে থাকে এটা আমরা আউটসাইড ডিজাইন করছি, তাহলে দিস ইজ নট মাই ফার্স্ট পেজ। আমার ফার্স্ট পেজ হচ্ছে এটা, তাই না? ফ্রন্ট কভার, আমার ফ্রন্ট কভার হচ্ছে এটা, দিস ইজ দ্য লাস্ট কভার, এটা হচ্ছে একদম লাস্ট নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে? তাহলে ক্লায়েন্টের কন্টেন্টটাকে আপনার কি করতে হবে? সাজাইতে হবে, ঠিক আছে? যে ফার্স্ট পেজ এটা যাচ্ছে, তারপর থেকে যেগুলো আছে তার পুরো কন্টেন্ট ওয়াইজ এটা হবে আপনার সেকেন্ড পেজ, এটা হবে আপনার থার্ড পেজ, এটা হবে আপনার ফোর্থ পেজ। আপনাকে দুইটা ডকুমেন্টে কাজ করতে হবে। ফটোশপে হলে দুটো ডকুমেন্টে, ইলাস্ট্রেটরও তো পাশাপাশি, তাই না? ইলাস্ট্রেটরের পাশাপাশি সে এই এটা যদি তৈরি করেন, যদি এটা আপনার ইনসাইড হয়ে থাকে, তাহলে এই যে ক্লায়েন্টের কন্টেন্টটা আপনি সাজালেন যে এইটার পরে এটা যাবে, এটার পরে এটা যাবে, তাহলে ফ্রন্ট কভারের পর ফার্স্ট পেজ হচ্ছে এটা প্যানেল 1, তাই না? এটা হচ্ছে আমার প্যানেল 1, এটা হচ্ছে প্যানেল 2, এটা হচ্ছে প্যানেল 3, এভাবে কন্টেন্ট গুলো যাবে। তারপরে অবশিষ্টগুলো কোথায় আসবে? প্যানেল 5, যদি এটা আউটসাইড হয় প্যানেল 5, প্যানেল 6, প্যানেল 6 মিন্স ব্যাক কভার, তাই না? এটা যদি আমার আউটসাইড হয় এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, এটা হচ্ছে একদম আমার লাস্ট পেজ, এটা হচ্ছে আমার ইনফরমেশন গুলো যেভাবে আসছে সেই অনুযায়ী এটা আমার ফিফথ পেজ। ক্লিয়ার? ক্যান্ডিটা খুব কাজের, আমি কথাই বলতে পারছিলাম না। ওয়েল, ধরে আমি এটা আউটসাইড ডিজাইন করব, তাহলে এটা আমার দেখেন আউটসাইডে কি, আউটসাইড হিসেবে কি আমার ফ্রন্ট সাইড তো এটাই, তাই না? ফ্রন্ট সাইড এটাই। এটা ডিজাইন শুরু করি। ধরে আমি এই ছবিটাকে ট্রেস করব। ঠিক আছে? তাহলে কি হবে? ছবিগুলো আমরা সবসময় কিভাবে ইউজ করি জানি? কিভাবে? ক্লিপিং মার্কস করে ইউজ করি, তাই না? তাহলে এটাকে কি করতে পারি? এটার সাথে ক্লিপিং মার্কস করব না। কন্ট্রোল সি, কন্ট্রোল 2, কন্ট্রোল এফ, তাই না? একটা কালার দেই। ফাইল থেকে প্লেস,
এটাকে ধরে কন্ট্রোল 7 ক্লিপিং মাস্ক হয়ে গেল, তাই না? হ্যাঁ, আচ্ছা আরেকটা বিষয়, আমার গুলো কোনগুলো, ভেতরের গুলো, শুধুমাত্র ভেতরের গুলো ফিল কালারটা অফ থাকবে। ওই যে সেফটি মার্ক যেটা নিয়েছি, কি কি নিয়েছি, সেফটি মার্ক না কি বলে, অফসেট পাথ, অফসেট পাথ গুলোর ফিল কালারটা অফ থাকবে, স্ট্রোকটা শুধু কালার থাকবে, ঠিক আছে? স্ট্রোকটা কেন কালার রাখবো? আপাতত, পরে যে কি করব, নান করে দেবো, তাই না? পরে যেগুলো নান করে দেবো। এখন জাস্ট আমার বোঝার জন্য যে হ্যাঁ আমার টেক্সট লিখলে যেন টেক্সটটা ওইটার বাইরে না যায়। না না, ওটা আমি কালেক্ট করেছি ক্লাসগুলোতে, এটাই দেখাই। টেক্সটটা কেমন জানো? না না, এটা এক্স্যাক্টলি হয়নি। এক্স্যাক্টলি করতে হলে আমাকে কি করতে হবে, এটা আর এটা, এই দুটোকে ধরে দেন সেন্টার অ্যালাইন। ওটা নড়ে গেছে, রাইট অ্যালাইন করলাম, দেন সেন্টার অ্যালাইন, তাও তো নড়ে গেছে। হ্যাঁ, তাহলে একটা ওয়ে আছে, এটাকে ধরে আমি গ্রিড টানি, ঠিক আছে? হ্যাঁ, গ্রিড টানলাম, এইবার এটার সেন্টার অ্যালাইনকে আমি ওইটার সাথে এই করে দেই, ঠিক আছে? এবার এটা পুরো সেন্টার হয়েছে। হুম,
এটা হলো সামনে নিয়ে রাখতে হবে তাই না, যাতে করে আমি দেখতে পারি আমার টেক্সট যেন এটার বাইরে না যায়। আচ্ছা, সে আমার ফ্রন্ট সাইড ডিজাইন হয়ে গেল। এবার এখানে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল 2, কন্ট্রোল এফ, কি করতে পারি, এটাই এখানে একটা নিতে পারি তাই না, কি টেনে নিব, মুভ করবো অল্টা ধরে টেনে নিব, শিফট কন্ট্রোল এম তাই না। তার আগে উইন্ডো থেকে ট্রান্সফর্মে আসি, ওই উইন্ডো থেকে ট্রান্সফর্মে আসি, এটার সাইজ হচ্ছে কত, 3.6667। আচ্ছা যাই হোক, এটাকে আমি কি করব, কন্ট্রোল শিফট এম, মুভ করাবো। কোথায় মুভ করাবো, হরিজন্টালি তাই না। হরিজন্টালি কত ভ্যালুতে মুভ হবে এটা, -3.667 তাই তো। ভার্টিক্যালি মুভ হবে কি 0। প্রিভিউ অন করেন, ঠিক পাশে গিয়ে বসছে, দেখেছিলাম না এগুলো ক্লাসে। হ্যাঁ, তাহলে কি কপি, ঠিক আছে। এটার কালার হবে, যেটা আমি ট্রেস করছি এটাই নিলাম, ঠিক আছে। লক করা, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতর লিখতে গেলে কি করতে হয়, সে আমি এইটুকুর ভিতরে লিখবো, কি করতে হয়, একটা অবজেক্ট নিতে হবে তাই না। তাহলে আমি একটা অবজেক্ট নিলাম, সে আমি চাচ্ছি এতটুকু জায়গার ভিতর কিছু লিখবো, সে এখান থেকে কতটুকু, কিভাবে আছে ওখানে দেখি, একটু দেখে নেই, আরো কম আছে তাই না। সে অতটুকু জায়গার ভিতর কিছু আছে, তাহলে আমি সেই মাপের একটা অবজেক্ট নিয়ে নেই, সে এতটুকু জায়গার ভিতর কিছু লিখবো, ঠিক আছে। অবজেক্ট নিলাম, লিখা কপি করেছি, কি কোন টাইপ টুল দিয়ে, এরিয়া টাইপ টুল তাই না। এরিয়া টাইপ টুল দিয়ে, ঠিক আছে। কি অ্যালাইনে লিখা আছে, সেন্টার অ্যালাইন, লেফট অ্যালাইন দিয়ে দেই, প্রয়োজনে আমি জাস্টিফাই করে দেই, প্যারাগ্রাফ থেকে না, প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করে দেই, ঠিক আরো থাক সমস্যা নেই, আমি এটুকুই রাখলাম। ফাঁকা আরেকটা কমেন্ট আমি এটুকু লিখে রাখলাম, ঠিক আছে।
ফন্ট সাইজ কত আছে? 8 দিয়ে দিই। কি করলাম? ও ট্রান্সফর্মে গিয়ে ফন্ট সাইজ 10। হ্যাঁ ঠিক আছে, 10 হলে এটাও ঠিক আছে, অসুবিধা নেই, রেগুলার আছে। ব্রোশারের মিনিমাম ইম্পর্টেন্স কত হবে? 10 12 দিতে পারেন, সমস্যা নেই। প্যারাগ্রাফ থেকে হাইফেনটা তুলে দিয়ে, হাইফেনটা ভালো লাগছে না। ঠিক আছে, আচ্ছা। ইমেজটা কিভাবে ইউজ করবো বলেন তো? এগুলো কিভাবে ইউজ করেছে? একটা ছবি, আবার ছবির মাঝে একটা সাদা বর্ডার দেখা যাচ্ছে, তাই না? তাহলে ছবির মধ্যে বর্ডার দেওয়া যায়, ছবি দিয়ে স্ট্রোক দেওয়া যায়, ইলাস্ট্রেটর ছবি দিয়ে স্ট্রোক দেওয়া যায়, দুটো শেপ নিয়ে করা যাবে না? দুটো শেপ নিয়ে। তাহলে কিভাবে করবো বলেন তো? আগে বলেন, ছবিতে কি স্ট্রোক দেওয়া যায় ইলাস্ট্রেটরে? না, অবজেক্টে দেওয়া যায়। একটা অবজেক্টকে ফিল কালার দিতে পারি, স্ট্রোক কালার দিতে পারি। একটা ছবিতে অবজেক্ট নিয়ে এসে ছবি নিয়ে এসে তাহলে বলেন কি করবো? Masking করি। হ্যাঁ, তাহলে কিভাবে কি করবো? একটা অবজেক্ট এনে সেকে মাস্কিং করে দেবো? না, এটা হচ্ছে কি যাবে। প্রথমে একটা বড়, তার থেকে একটা বড়। ভেরি গুড। সেটা আঁকলাম, ঠিক আছে। তারপর কি? ফিল কালার থাকলো, সাদা থাকলো, সমস্যা নাই। কন্ট্রোল সি কন্ট্রোল টু কন্ট্রোল ভি দিয়ে ছোট করবো, দেখবেন দুই দিক থেকে একরকম ছোট হয়েছে, উপরে নিচে থেকে আরেক রকম ছোট হয়েছে। হ্যাঁ, অফসেট পাথ থেকে, কারণ এটা পুরো আমার স্কয়ার না, পুরো স্কয়ার হলে চারদিক থেকে একভাবে ছোট হতো, তাই না? তাহলে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন করে কতটুকু আপনার সেই স্ট্রোকটা দরকার আপনি ধরলাম এতটুকু, ঠিক আছে, ওকে। এবার কি এটাতে একটা কালার দিয়ে আমি দেখলাম যে হ্যাঁ এটা একটা আলাদা বিষয়, ঠিক আছে। এইবার এখানে কি করব? ফাইল থেকে প্লেস ছবি নিয়ে আসবে একটা, তারপর এটাকে আর এটাকে ধরে কন্ট্রোল 7, ঠিক আছে। কই গেল ছবিটা? এর মনে হচ্ছে ওভাবে আছে, তাই না? এই সাদাটাকে যদি আমি একটু অন্য একটা কালার দিই, তাহলে একটু অফ করে দিই। অল্টার কন্ট্রোল টু লক করা আছে। এটাকে আর এটাকে একটু সাদা কমিয়ে দিই, বোঝা যাচ্ছে, তাই না? ঠিক আছে, হ্যাঁ। অবজেক্ট পাথ, অফসেট পাথ, ফাইল, প্লেস,
বুঝতেছি হ্যাঁ দিস ইজ দ্য ওয়ে কালার গ্রেস্কেল যে হয়ে যায় ও এটা মনে হয় হবে না। আর কি আছে দেখি তো ডিজাইনটা কন্টিনিউ করি আর কিছু লেখা টিকা আছে এগুলো মেপে ঝোঁকে অ্যালাইন করে দিবেন ঠিক আছে এই টেক্সটের বোল্ড নাই দুজনেই একই আছে ওয়েল ডিজাইন হয়ে গেলে কি করব জাস্ট এটা এটা
এটা ধরে স্ট্রোকটাকে নান করে দেব, ঠিক আছে? তিনটা পার্টে একটা ডিজাইন। হ্যাঁ কন্টিনিউ করা যায়। যেমন এটাই দেখেন, এটা পরের দুইটা নিয়ে একটা ডিজাইন হয়েছে, হ্যাঁ তাই না? করা যাবে না? আপনি কিভাবে করবেন আপনার কাছে, বাট ওই সেফটি মার্কটা এটা থাকলে আপনি জানতে পারছেন হ্যাঁ এটা এই পর্যন্ত একটা পার্ট, এই পর্যন্ত আরেকটা পার্ট, তাই না? দেখে আর কি, হ্যাঁ দেখে করা যাবে। ওটা দেখে আপনি জেনে করছেন, আন্দাজে পুরো একটা নিয়ে পার্ট না করে আপনি কিভাবে, মানে একটা ভুল হয়ে যাবে না? হ্যাঁ সে এটাতে কি করছে, দুইটাতে একটা পার্ট। এখানে আবার আপনি এসে যেতে দুইটাকে একটা হিসাবে চুজ করছেন, তখন তো আর ওই ওগুলোর কোনো মানে হয় না, যে এটার সেফটি মার্কের কোনো মানে হয় না, বুঝতে পারলাম? সে এখন এই দুইটাকে মিলে একটা ডিজাইন হয়ে গেল না? এখন এখানে ব্রিজ সেফটি মার্ক আপনি বলেন যে সেফটি মার্কের বাইরে লেখা যাবে না, ব্রিজের সেফটি মার্কের ভিতরে, এখন কি এটার কোনো মানে আছে? না। আপনি তিনটা নিয়ে একটা ডিজাইন করে ফেলছেন, তখন ওই মাঝের সেফটি মার্ক গুলো একটা কোনো মানে নাই, তাই না? তো ওগুলো হাইড করে আপনি কাজ করেন, সমস্যা নাই। যেমন এটা করতে গেলে এটা একটা এখানে এই পুরো একটা অবজেক্ট নিয়ে এটাকে ক্লিনিং মার্কস করেছে, তাই না? পুরো এখান থেকে একটা অবজেক্ট নিয়ে একটা ছবিকে ক্লিনিং মার্কস করেছে, এখানে এভাবে লিখেছে, এখানে এভাবে লিখেছে, এখানে এভাবে করেছে। তো কি হুবহু করা যাবে না এই কাজটা? হ্যাঁ হ্যাঁ। তারপর কি এটা কি কি দেওয়া যাবে? ভাঁজ, হ্যাঁ যাবে। আরেকটা জিনিস কি, এটা যদি গ্রুপ করা হয় তাহলে কোনো প্রবলেম আছে? কোন গ্রুপ? সাপোজ পুরা ডিজাইনটা হ্যাঁ একটা গ্রুপ করে দিই, তাহলে কি ওটা ইলাস্ট্রেটরে? হ্যাঁ ইলাস্ট্রেটরে আপনার প্রোগ্রাম গ্রুপ করতে পারেন, সমস্যা নেই। যদি যেহেতু যে কোনো মার্কেট প্লেস যে কোনো মার্কেট প্লেস বুঝে, ফটোশপের জন্য ডিজিটাল মার্কেটের জন্য ইলাস্ট্রেটর দিয়ে না, ফটোশপ দিয়ে। না অন্যান্য যেমন অন্যান্য মার্কেট প্লেসে যদি কিছু ক্লায়েন্ট যদি কিছু চায় যেমন 99 এ যদি ইলাস্ট্রেটর 99 এ ইলাস্ট্রেটর দিয়ে নিবে, সেক্ষেত্রে গ্রুপ এটা আপনার প্রয়োজন, আপনি করতে পারেন। তারা শুধু প্রিন্ট করাবে আর কিছু না, তারা আপনার বিষয় এডিট করবে না। আপনার ডিজাইনটা নিয়ে শুধু প্রিন্টিং এ দিবে, যে প্রিন্ট করে দেন, তারা এডিট করবে না, এডিট আপনাকে দিয়ে করাবে। তাহলে এবার গ্রুপ আপনার প্রয়োজন, আপনি করতে পারেন। আপনার যদি প্রয়োজন মনে করেন গ্রুপ করবেন, ঠিক আছে? আর এই যায় না এখন পর্যন্ত নিচ্ছে না, পরবর্তীতে নিতেও পারে, ঠিক আছে? হ্যাঁ দেন এখানে কি ফরম্যাটটা আবার নিয়ে আসলাম, নিয়ে এসে আপনার এই কন্টেন্ট ডিলিট করে দিয়ে কি লোগো লোগো তো ইলাস্ট্রেটর দিয়ে, লোগো তো ফটোশপ দিয়ে না। হ্যাঁ রিসেলেবল ওয়ার্ডপ্রেসে শুধু লোগোটাই শুধু লোগো ইলাস্ট্রেটর দিয়ে, লোগো তো ফটোশপ দিয়ে হবে না। টি-শার্ট ডিজাইন আদার্স, ঠিক আছে? ভিজিটিং কার্ড ফটোশপ থেকে। আচ্ছা এবার আসে বাসটা কিভাবে করব? মকআপ, সিম্পল মকআপ দেখিয়ে দেই। কোনটা? মেশের কাজ করার পর রিলিজ দেখতে হবে, ভুলে গেছি। রাইট ক্লিক করে রিলিজ অপশন আছে। আচ্ছা সেম মকআপ, ঠিক আছে? এবার কি করব? কোন পার্টটা? এটা যে পার্টটাতে আমি দিতে যাচ্ছি সেটাই পার্ট। এখানে নিলাম, আমি লিস্টে গেলাম, অল্টা কন্ট্রোল দিয়ে লক কিছু থাকলে লক খুলে নিলাম, ঠিক আছে? এবার শুধু এই পার্টটাকে ধরবো, তাই না? ওই পার্টটা যেন ধরা না হয়, শুধু এই পার্টটাকে ধরলাম। কন্ট্রোল সি, ফটোশপ কই, ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট। প্রপোর্শন ঠিক রেখে বড় করলাম। কন্ট্রোল এস,
ঠিক আছে, তারপরে এটা বা এটা। শুধু এটুকু, তাই না? শুধু এটুকু ধরলাম, কন্ট্রোল সি, ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি, ওই যে বসলো। আচ্ছা, এবার যদি মকআপে গিয়ে আপনার কাজ দেখেন ভালো মতো অ্যাডজাস্ট হচ্ছে না, তখন কি করবেন? এবার অ্যাডজাস্ট হইলো? সেক্ষেত্রে আপনি যে সাইজের ফ্লায়ার বা ব্রোশার ডিজাইন করলেন, করে ফেলেছেন, এই সাইজ, এটি ক্লায়েন্টের সাইজ বা এটা আমাদের ব্রোশারের সাইজ, ঠিক আছে? এবার যে মকআপটা আপনি পেয়েছেন সেই মকআপ এটা ভালো মতো বসছে না, উপর থেকে বা নিচ থেকে লিখা কেটে দিয়েছে, ওইভাবে রেখে দিবেন, ভালো দেখা যাবে না, তাই না? মকআপটা ভালো দেখা যাবে না, কারণ মকআপটা দেখি ক্লায়েন্টের, তাহলে কি এটাকেও তো আপনি এডিট করতে পারবেন না, এটা আপনি এইভাবে করেছেন, এটা উপরে দিয়ে দিলে আবার লিখা ভালো দেখা যাবে, নিচ জায়গাটা একটু গ্যাপ গ্যাপ লাগে, তাই না? এবার মকআপটা আমার সুন্দর করতে হবে, আবার মেইন ফাইলেও নষ্ট করা যাবে না, সেক্ষেত্রে কি করব? সবই তো বুঝেন, কাজ করেন না, ঠিক আছে? নিয়ে কিভাবে করলে আমার মকআপও সুন্দর হবে, আমার মানে কিছুও নষ্ট হবে না। ঠিক আছে, কন্ট্রোল সি, ফটোশপে এসে হইছে, ভাজ হইছে? কি সমস্যা? কোন ভাজের দাগটা? হ্যাঁ, ওইটা মিলে নাই, তাহলে আছে বোধহয়। কি হবে, একটু নিচে যাবেন, একটু উপরে যাবে, একটু উপরে যাবে, কন্ট্রোল এস, মিলছে? যাই হোক, এই হচ্ছে বিষয়। তাহলে আপনি ফটোশপ দিয়ে করেন আর ইলাস্ট্রেটর দিয়ে করেন, যার দিয়ে করেন আপনি করতে পারবেন, তাই না? বাট করতে হবে। হ্যাঁ, নিয়ে যান, সমস্যা নেই। এর থেকে আরো ভালো ভালো মকআপ আপনি ডাউনলোড করতে পারবেন, এগুলো ফ্রি মকআপ। হ্যাঁ, না না, এগুলো আমরা টাকা দিয়ে কিনি না, না গুগল থেকে যেগুলো নিছিলাম লোগোর জন্য, ওগুলোর জন্য। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান, সমস্যা নাই। তাহলে কি পরের পার্টটা করা যাবে না? হ্যাঁ, যেটা আমার এক্সট্রা ছিল এটা ধরে ডিলিট। এই তো যে ট্রাইফল বসে, আর কি আছে দেখেন তো? পেপার আর ডিজাইন কি দেখাতে হবে? হ্যাঁ, ফটোশপে করেছেন, ইলাস্ট্রেটর করবেন, ঠিক আছে? হ্যাঁ, যদি আপনি ট্রাইফল বসে পারেন তাহলে পেপার আরো ভালো পারবেন, ঠিক আছে? হ্যাঁ, পেপার আর ডিজাইন দেখানোর মতন কিছু না, ক্লাসে দেখানো হয় না, জাস্ট আপনাদের করতে হবে, তাই না? ক্লায়েন্টের বিভিন্ন সাইজের রিকোয়ারমেন্ট হতে পারে যে এই সাইজ আমাকে একটা পেপার আর ডিজাইন করে দিতে হবে, সে ব্যানার ডিজাইন, পেপার আর ডিজাইন এগুলো একই কথা, ঠিক আছে? সেম, জাস্ট ওই সাইজ বুঝে আপনাকে সুন্দর করে কাজ করে দিতে হবে।
না এটা পেপার আর ডিজাইন না। হ্যাঁ ঠিক আছে, ডিজাইন হতে পারে ঠিক আছে। তাহলে এভাবে আপনার কাজগুলো করতে হবে। আপনাদের গ্রুপে কালকে আমি যেতে পারিনি, কি কাজ আছে জানি না, সবই কেউ তো হাত তো তুললেন না, মানে কেউ কাজ দেননি গ্রুপে, ঠিক আছে। গ্রুপে সবই দিতে হবে, ঠিক আছে। গ্রুপে ওই কাজ দেখি নেটলাইন নাই এজন্য দেই কিসের নেটলাইন? আমার বাসায় নেটলাইন করে নিয়ে আসছেন, আচ্ছা গ্রুপে নেটলাইন আসলে দিয়ে দিবেন। তো কাজ করতে হবে, ঠিক আছে। ট্রাইফল বসিয়ার সবাই তৈরি করবেন। ট্রাইফল বসিয়ার খুব মজার একটা কাজ, আর খুব নেশা আছে এই কাজটাতে, মানে একবার করে মজা পেলে বিজনেস কার্ড রেখে শুধু এটাই করবেন, ঠিক আছে। হ্যাঁ আমি দেখেছি যারা করে, খুব মজার কাজ, খুব নেশা আছে এই কাজটাতে, করলে ভালো লাগলে দেখবেন এটাই করছেন, শুধু বারবার এটাই করছেন। খুব ভালো ভালো একটা বিষয়, মজার একটা কাজ। আর করার পর হ্যাঁ এটা রিসেলেবল মার্কেট প্লেসে কত, $12 না? হ্যাঁ $12 হ্যাঁ খুব ভালো একটা কাজ। করার পর মানে নিজের কাছে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি করেন, করার পর দেখবেন মানে দেখতে অনেক ভালো লাগে, আপনার কাছে ভালো লাগবে। প্রথমে কপি কোনটা? রিসেলেবল মার্কেট প্লেসের জন্য গুগল থেকে নিতে পারবেন, তবে মেইন ফাইলে ইমেজ থাকবে না, জানি তো, জানি না। হ্যাঁ রিসেলেবল মার্কেট প্লেস গুলোর জন্য আমরা কাজ করি কোথা থেকে? ফটোশপ থেকে। সেখানে যে কোনো ছবি, বিজনেস কার্ডে যদি ছবি ইউজ করেন, যে কোনো কাজে ট্রাইপড বসিয়ে ছবি ইউজ করেন, গুগল থেকে ছবি নিতে পারবেন, বাট মেইন ফাইলে ছবি থাকবে না। এটা জিজ্ঞেস করছেন কেন? ক্লাস হয়নি? আউটসোর্সিং ক্লাস হয়নি? আউটসোর্সিং ক্লাস হয়নি? কিসের বসিয়ার ক্লাস হয়নি? বসিয়ার ক্লাস না, আউটসোর্সিং ক্লাস তো হয়েছে, বলেনি ক্লাসে মেইন ফাইলগুলোতে ছবি থাকবে না। বুঝতে পারিনি? সে 99 এর ক্ষেত্রে তো ফটোশপ দিয়ে না, ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে। সেক্ষেত্রে ছবি ক্লায়েন্ট দিয়ে দিবে, যদি দিয়ে না দেয় আপনি গুগল থেকে ইউজ করতে পারবেন না, সানরাইজ থেকে ইউজ করতে হবে। এগুলো বলেছিলাম আউটসোর্সিং ক্লাস। হ্যাঁ ওখান থেকে, যেখান থেকে আপনার ছবি লাইসেন্স থাকে, মোট কথা আপনার ওই ছবিটা ক্লায়েন্ট আপনাকে ছবি দিয়ে দিবে 99 এ। হ্যাঁ নাও দিয়ে দিতে পারে যে তোমার ছবি দিয়ে করো, সেক্ষেত্রে আপনার ছবি সে তারা ছবি নিয়ে এডিট করবে না। 99 মার্কেট প্লেসের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন যে সে যা করাবে আপনাকে দিয়ে করাবে, সে শুধু প্রিন্ট করাবে আপনার কাজটা নিয়ে, ঠিক আছে। তাহলে যে ছবি আপনি দিচ্ছেন সেই ছবি সে ইউজ করবে, যদি ভালো লাগে তার, না ভালো লাগলে আপনাকে স্টার দিবে না। যার ছবি ভালো লাগবে তাকে স্টার দিবে। এবার যার ছবি ভালো লাগলো, যখন তাকে উইন করাবে তখন বলবে যে এই ছবির লাইসেন্স নাম্বার দাও, কারণ সেই ছবি তার কিনে নিতে হবে বা তার কপিরাইট তার কাছে থাকতে হবে, সেই ছবির লাইসেন্স নাম্বার তার কাছে থাকতে হবে, আদারওয়াইজ তারা ফ্রি ছবি ইউজ করে না। তখন যদি আপনি গুগল থেকে ছবিগুলো ইউজ করে থাকেন, লাইসেন্স নাম্বার কোথা থেকে দিবেন? সেই সময় তো খাবেন ধরা, আর উইন করতে হবে না, ঠিক আছে। তাহলে ওই ধরনের মার্কেট প্লেস গুলোর জন্য কি করতে হয়? ছবি কিনে মানে সার্টার লাইসেন্স করা ছবি নিয়ে নিতে হয়, সার্টার স্টোর থেকে ছবি ইউজ করবেন। এইবার সে কি করবে? সে ছবিগুলো কিনে দিবে আপনাকে। ফাইনালি যখন আপনাকে উইন করাবে, আপনার ছবিগুলো ভালো লেগেছে বলেই তো সে আপনার ডিজাইন ভালো লেগেছে বলেই তো সে আপনাকে উইন করাচ্ছে। সেক্ষেত্রে সে 2-3টা ছবি আপনাকে সে কিনে দিবে, ঠিক আছে। সে $200 দিয়ে আপনাকে কাজ করতে পারবে, কয়েক ডলার দিয়ে সে ছবি কিনে দিবে না? অবশ্যই দিবে। সেই ছবিগুলো আপনাকে কিনে দিবে, দেন আপনাকে সেই ছবিগুলো আবার অ্যাডজাস্টমেন্ট করে বসায় দিতে হবে, ঠিক আছে। আর রিসেলেবল মার্কেট প্লেসের জন্য আমরা গুগল থেকে ছবি ইউজ করতে পারি, যেটা দেখাচ্ছিলাম যে মেইন ফাইলে ছবি থাকবে না, সে আপনি ছবি সহ মকআপ টকআপ করবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার ট্রাইফল বসিয়ার। কি সাইজ নিলাম? আচ্ছা যাই হোক, এই হচ্ছে আপনার বসিয়ার। এটার ভিতরে আপনি ছবি ইউজ করছেন, কি অবশ্যই শেপের ভিতরে, তাই না? সে এই শেপটার ভিতরে আপনি একটা ছবি ইউজ করতে যাচ্ছেন। ফাইল থেকে প্লেস, এই শেপটার ভিতরে আপনি এই ছবিটা ইউজ করতে যাচ্ছেন। কিভাবে? রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাই না? এবার ক্লায়েন্ট কি এই ছবিটা ইউজ করবে না? তাহলে আপনি কি করবেন? এই ছবিটাকে স্মার্ট অবজেক্ট করে দিবেন, তাই তো? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এইভাবে দিবেন, এখানে লিখে দিবেন প্লেস ইওর ইমেজ হিয়ার, তাই তো? আচ্ছা এবার ক্লায়েন্ট কি করবে? এই ছবিটা ওপেন করবে, আপনার ছবির পরিবর্তে তার ছবি নিয়ে আসবে, ঠিক আছে। কন্ট্রোল এস, আপনার ছবি পরিবর্তে তার ছবি বসে গেল, ঠিক আছে। আপনি এভাবে দিবেন। এখন কথা হচ্ছে এভাবে পুরো ডিজাইন করার পর মকআপটা সব করে ফেললেন, ঠিক আছে। এবার মেইন ফাইলটা যখন সাবমিট করতে যাবেন,
হয় রিভারে করেন বা ডিভাইজারে করেন, দুটোরই কন্ডিশন হচ্ছে মেইন ফাইলে ইমেজ থাকবে না। মেইন ফাইল মিন্স পিএসডি। আপনার পিএসডিটাতে কোনো ইমেজ থাকবে না, ঠিক আছে? দেখবেন লিখাই থাকে যে ইমেজ নট ইনক্লুডেড, সব থাকবে, ইমেজ থাকবে না। তাহলে আপনি করবেনটা কি? আপনি তো ডিজাইন করে ফেলেছেন ইমেজ সহ। ইমেজ ছাড়া যদি আমি মকআপ করি, মকআপটা সুন্দর দেখা যাবে? সেখানে ইমেজ নেই, একটা ছবি আছে, মকআপ সুন্দর দেখা যাবে না। আমি মকআপ টকআপ সব প্রেজেন্টেশন সবকিছু করব ছবি সহই। ফাইনালি যখন মেইন ফাইলটা পিএসডিটা যখন আমি সেখানে সাবমিট করতে যাব, সেক্ষেত্রে কি করব? সেটা হোক বিজনেস কার্ড, সেটা হোক ব্রোশিয়ার, যাই হোক, সেক্ষেত্রে আমি সেই ক্লায়েন্ট যেভাবে করবে তাই করব। ডাবল ক্লিক করে ওপেন করব। ক্লায়েন্ট কি করবে? এখানে সে ছবি দিবে। এবার আপনি একটা কালার দিবেন, এগুলো ডিলিট করে দেন, কন্ট্রোল এস। যেখানে যেখানে ছবি থাকবে সেখানে সেখানে একটা সলিড কালার যাবে, কোনো ছবি ইউজ হবে না মেইন ফাইলে। স্মার্ট অবজেক্ট তো করাই আছে অলরেডি। এই যে ক্লায়েন্ট এভাবে পাবে, ক্লায়েন্ট আপনার কাজটা এভাবে পাবে। এখানে লেখা থাকবে প্লেস ইউর ইমেজ হিয়ার। ক্লায়েন্ট যাবে ফাইল, প্লেস, কন্ট্রোল এস, সে তার ছবি চেঞ্জ করবে, ঠিক আছে? বাট আপনি ছবি মেইন ফাইলে দিয়ে দিবেন না, সেটা ডিভাইজারে দেন। ডিভাইজারে দেন একই নিয়ম যে মেইন ফাইলে ছবি থাকবে না যে কোনো কাজের ক্ষেত্রে, ঠিক আছে? বিজনেস কার্ড বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে। তাহলে ক্লিয়ার হলাম ব্রুশিয়ারের বিষয়টা। তারপরের ক্লাসে আছে প্রোডাক্ট প্যাকেজিং। নিতে পারবেন আজকে? না, পরের ক্লাসে হবে ওই দিন ভাইয়া পরের 99 ক্লাসে আমরা প্রথমে প্রোডাক্ট প্যাকেজিং করে পরে 99 ডিজাইন 99 ডিজাইন হয়নি? না এটা এখন হয় না, কিন্তু প্রত্যেক ক্লাস আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। প্রোডাক্ট প্যাকেজিং তো সময় কম লাগবে তারপরে তবে এই কাজ যেন আমি আগে পরের ক্লাসে আসার আগের দিন যেন সবার অ্যাটলিস্ট একটা করে ট্রাইফল বসিয়ার মকআপ সহ সুন্দর করে আমি দেখি, ঠিক আছে? গ্রুপে দেখি, ঠিক আছে? কি করবেন তো সবাই? ইনশাআল্লাহ বলেই তার করেন না। মানে আমি আমার এক ছোট বোনের সাথে মানে আমার ছোট বোনের সাথে আগে দুষ্টামি করতাম যে মানে এটা যাবি বা করবি, যদি ইনশাআল্লাহ বলতো মানে করবে না। ঠিক আছে? মানে যেটা করবে না সেটাকে বলতো ইনশাআল্লাহ, আর করলে হ্যাঁ করবো বা যাবো। আরেকটা সমস্যা আমি বুঝতেছি জি যে লেটার হেডে আমরা যে আর কি দেখা যায় যে ওয়াটারমার্ক করি, তারপরে দুই সাইডে যে কাইটা ফলাই দিই, ওর মধ্যে শেপটা নিয়ে যে করা হয় না, তো দুই সাইডে যতটুকু কাইটা ফলাই দেওয়া হয় ওইটা জেপিইজি তে সেভ করলে দুই সাইডে কিন্তু হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড নিয়ে সেভ হয়। এটা কারণে জেপিজি তে সেভ করলে মানে জেপিজি হিসেবে সেভ করলে কেটে ফেলে দে কোথায়? আমরা ই হিসেবে মানে ক্লিপিং মাস্ক করে নেই। আচ্ছা, মাস্কিং করে বাইরের অংশ আপনি ক্রপ করে দিবেন। তাছাড়া কি অন্য কোনো ওয়ে আছে? বাইরের অংশ কি আসে? হোয়াইট হয়ে আসে, ক্রপ করে দিতে হবে। না, ওখানে গিয়ে ক্রপ করে দিতে হবে। আপনি মকআপে বসালেন, বাইরেরটা সহ আসছে, ওটাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? বা জেপিজি হিসেবে সেভ করলেন, পরে ওটাকে ক্রপ করে নেন। ওখানে অবজেক্ট হিসেবে পায় তো, ওই জায়গাটা অবজেক্ট হিসেবে পায় না, কিছু তো দেখায় না। অবজেক্ট হিসেবে পায় বিধায় অতটুকু জায়গা সেভ হয়। আপনি ক্রপ করে ততটুকু কেটে দেন। বা মকআপ করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে ওটা সহ নিচ্ছে, অবজেক্ট হিসেবে পায় ওটা সহ নেয়, আপনি কেটে দেন, ঠিক আছে?